নমস্কার। এটি হচ্ছে আমাদের বাড়িতে আমাদের বাড়ির মন্দিরে যেদিন মহোৎসব হয় তার আগের দিন, অধিবাসের দিন। মহোৎসব যেহেতু আগের দিন অনেক রকমের কাজ বা আয়োজন থাকে। তো আসেন শুরু থেকে শুরু করা যাক। শুরুতেই সকালবেলা যে প্রসাদ দিয়ে শুরু হয়। এরপর আমি একটু গহনা টুকিটাকি কাজ করি। মা বলে পিঠা বানাবে, তো মা সহ হচ্ছে পুলি পিঠা বানানোর জন্য নারকেলগুলো নিয়ে তারপরে হচ্ছে পুলি পিঠার যে ডোটা করা হয় তা করে নেয় মা। আর নারকেলগুলোকে ভেজে নেয়। এরপর ফার্স্টে রুটি বেলে তারপরে যে নারকেলের ফুট দিয়ে মা ভাজ করে করে মা সহ আমিও করে হচ্ছে যে সবগুলা এক এক করে কেটে নিয়ে এরপর হচ্ছে যে তেলে ভেজে নিই সবগুলো পিঠা। তো যেহেতু অনেকগুলাই পিঠা তৈরি করা হয়, তো পিঠা তৈরি করার পরে আমার ইচ্ছা না যে দুপুরবেলা তো সেই পুজো দিব, একটু রায় মাধবকেও নিবেদন করি। তার জন্য কিছু ফুল নিয়ে চন্দন দিয়ে ফুলগুলোকে ধুয়ে নিই। এরপর ফুল তুলসী দিয়ে প্রসাদ নিবেদন করে এক এক করে সবগুলাতে ফুল তুলসী দিয়ে দিই। তো দেওয়ার পরে হচ্ছে যে প্রদীপের যে সলতে প্রদীপটা ঠিক করে নিই। এরপরে ধূপটা ধরে নিই। আর এই যে স্পেশাল ধূপ বলা যায়, এত সুন্দর স্মেল। এরপর সবসময়ের মতন আরতি করে নিই। ভগবানের আরতি করার পরে হচ্ছে যে আমি একটু গীতা পাঠ করি। আর এটা হচ্ছে যে আমার রায় মাধবের যুগল রূপ দর্শন। চারপাশে ধূপধুনো দিয়ে এরপর এসে আমি আচমন দিয়ে নিই। আচমন দিয়ে ভগবানের প্রসাদ পূজা শেষ করি। এরপর হচ্ছে যে দুপুরবেলার খাবারে ছিল হচ্ছে যে একটু সবজি দিয়ে ভাত আর হচ্ছে যে সবজি। এরপর হচ্ছে সন্ধ্যায় একটু টাউনে যাই। টাউনে যাওয়ার পরে এই যে আমাদের ফেনী শহরের এক টুকরো স্বর্গ জগন্নাথ মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করি, কিছুক্ষণ সন্ধ্যার নাম কীর্তন করি। এরপর প্রসাদ নিয়ে চারপাশে প্রদক্ষিণ করি। আর শীতের যেহেতু সন্ধ্যা, একটু পিঠা খাওয়ার পরে চলে আসি বাড়িতে। কিছু কাজ ছিল টাউনে। এরপর আসার পরে আমরা যে 11টার দিকে হচ্ছে যে আমরা আমাদের মন্দিরে যাই দেখি যে একপাশে রান্নাবান্নার আয়োজন চলে, আর মন্দিরে হচ্ছে যে হরিনাম কীর্তন চলে। আর কীর্তনিয়াদের কীর্তন আর হচ্ছে যে এই যে কীর্তনিয়াদের মধ্যে ওনার ডোল বাজানো এত সুন্দর ছিল। এরপরে কীর্তনও শেষ হয়, শেষের দিকে আরতি করে সবাই মিলে একসাথে। এরপর প্রসাদ দিয়ে দেয়। আর অন্য পাশে হচ্ছে যে পরের দিন যে কীর্তন করা হবে সেই আসরটা তৈরি করে সবাই মিলে। তো এরপর প্রায় 12টার পরে রাতের প্রসাদের আয়োজন ছিল, তো প্রসাদ নিয়ে বাড়ি চলে আসি।